কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় আইটি খাতে ক্ষতি হয়েছে প্রায় 1000 কোটি টাকা। তবে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ফ্রিল্যান্সাররা। গেল 18 জুলাই অচল হওয়া ইন্টারনেট 24 জুলাই সচল হলেও ধীর গতির কারণে এখনো পুরো উদ্যমে কাজ করতে পারছেন না ফ্রিল্যান্সাররা। যখন নেটটা আসছে, আমার একটা ক্লায়েন্ট আছে, সেটা হলো ও থাকে ইন্ডিয়াতে। সে আমাকে খুবই শর্ট একটা কাজ দিছিল, সেটা হলো 40 থেকে 50 মেগাবাইট সাইজের একটা ফাইল। বাট সেটা ডাউনলোড করতে গিয়ে আমি 8-10 বার জন্য ডাউনলোডটা ক্যান্সেল হয়েছে। আর লাস্টলি যখন হয়েছে তখন এই 50 এমবির মতো ফাইল ডাউনলোড হইতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। আর বড় ফাইলগুলোর কথা তো আমরা চিন্তাও করতে পারতেছি না, ইভেন এখনো চিন্তা করতে পারতেছি না। আইসিটির বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সার হিসেবে দেশে বসে বিদেশি গ্রাহকের জন্য কাজ করছেন এবং আয় করছেন হাজার হাজার ডলার। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় আয়ে যেমন ধস নেমেছে, তেমনি প্রভাব পড়েছে আইটিতেও। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে। ক্লায়েন্ট আমার কোনো নিউজ পাচ্ছিল না যে আমি কাজ, কারণ আমাদের কাজগুলো রানিং ছিল, তো কাজে আমি কখন তাকে দিব তার কোনো সিউরিটি তারা দিতে পারতেছিলাম না। সে আমার সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারতেছিল না, যার জন্য কিছু কিছু ক্লায়েন্ট তাদের প্রজেক্টগুলো ইমার্জেন্সি থাকায় তারা অন্যদেরকে হায়ার করে ওদেরকে কাজগুলো দিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস একটু ফেস করছি, সেটা হলো যে যেমন আমার নিজের ভিতরে একটা সংশয় ঢুকে গেছে যে আমার ক্যারিয়ারটা এখন আনস্টেবল। এইভাবে যদি নেটের প্রবলেম হয়, আমি রানিং ক্লায়েন্টস গুলো হারাচ্ছি, এইটা একটা ইস্যু। আর যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি ফ্রিল্যান্সিং নিয়ে, আমাদের ওইখানে ক্লায়েন্ট রেসপন্স, অ্যাক্টিভ থাকা, এগুলোর উপর রেটিং এ অনেক ইফেক্ট করে। তো একটা লং টাইম গ্যাপ করার জন্য আমাদের রেটিং অনেক বড় একটা ইফেক্ট পড়ছে। সঠিক সময়ে রেসপন্স করতে না পারার কারণে ক্লায়েন্ট ছাড়াতে হচ্ছে, একের পর এক অর্ডার হাতছাড়া হচ্ছে। সেসব অর্ডার হাতিয়ে নিচ্ছেন পাশের দেশগুলো। এমনকি বর্তমানে বাংলাদেশ নাম শোনার পর নতুন ক্লায়েন্ট ছাড়াতে হচ্ছে ফ্রিল্যান্সারদের। এখন আমরা যখন নতুন কোনো ক্লায়েন্টকে যখন অ্যাপ্রোচ করতেছি কাজের জন্য, তারা যখন শুনতেছে যে আমরা বাংলাদেশ থেকে, তখন তারা কাজটা আমাদেরকে দিচ্ছে না, ক্লায়েন্ট আমাদেরকে পাচ্ছে না, যার কারণে তারা অন্য দেশকে তারা খুঁজে নিচ্ছে। সো যারা আমাদের এই রিজনে কাজ করে, তারা লাইক শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এই জায়গাগুলোকে তারা হায়ার করতেছে। ইভেন তাদের মধ্যে একটা চিন্তা চলে আসছে যে না, বাংলাদেশে এই ধরনের মাঝে মাঝে ক্রাইসিস ঘটে, নেট অফ থাকে, এই থাকে সেই থাকে, তার থেকে বেটার যদি আমি শ্রীলঙ্কানদের সাথে কাজ করি বা ইন্ডিয়ানদের সাথে কাজ করি বা পাকিস্তানদের সাথে কাজ করি। ইন্টারনেট বিচ্ছিন্ন হয় যথাসময়ে ক্লায়েন্টের দেওয়া অর্ডার জমা দিতে পারেননি ফ্রিল্যান্সার মেহরাব। এতে করে তাকে যেমন সমস্যা পোহাতে হয়েছে, ঠিক একইভাবে পোহাতে হয়েছে তার ক্লায়েন্টকেও। আমার এই টাইমটাতে আমার 2টা অর্ডার রানিং ছিল। সো আনফরচুনেটলি আমার 2টা অর্ডার কোনোটা ক্যান্সেল হয়নি, বাট আমার ক্লায়েন্টটা আমার উপর ডিপেন্ডেন্ট ছিল। আমার একটা প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটা ছিল একটা রেসিডেন্সিয়াল সিটির ডিজাইনের কাজ। সো আমার ক্লায়েন্টের টার্গেট ছিল এটা 31 জুলাই এটাকে ওরা লঞ্চ করবে, বাট সেটাকে ওরা লঞ্চ করতে পারে নাই। ওরা এই ডেটটাকে পিছিয়ে নিয়েছে, রাইট? সো এই ঘটনায় আমার তো রেপুটেশন নষ্ট হলো, এন্ড একই টাইমে আমার ক্লায়েন্টকে কিন্তু তার প্রোগ্রাম বা আদার্স অনুষ্ঠান যা করার কথা ছিল সেটা পিছাইতে হয়েছে। সো ডেফিনেটলি এটা আমাদের দুজনের জায়গা থেকেই একটা লস। কাজের ধরন, ফ্রিল্যান্সারদের দক্ষতা, আর্থিক অবস্থান সহ প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনা করে মার্কিন সাময়িকী সিইউ ওয়ার্ল্ড 2024 সালে ফ্রিল্যান্স কাজের জন্য সেরা 30টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 29তম স্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট 2023-এর তথ্য অনুযায়ী বিশ্বের ফ্রিল্যান্সারের 14% এখন বাংলাদেশে। তবে এমন পরিস্থিতির কারণে বিপাকে পড়ছে ফ্রিল্যান্সাররা, সেই সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তারা।